এই রাইতে সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোকজাগ না নাই। আমি খেয়াল করছি কুত্তা ডিবারাইয়া রাস্তার কান্দাত ঘুমিয়ে রয়েছে, গরু গোয়াল ঘরে ঘুমায়, কেউ জাগ না নাই। গো আল্লাহ, তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না। আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ, এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ। এখন আলাপ চলতে আছে 1 to 1, তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা, তোমার এখন কেউ বিরক্ত করুন না। নাই, সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না, তোমার আশায় বইয়া রইছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ, ও আল্লাহ, তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের তে বাসনের লেগে বোধহয় কানতে আসি। না না না, আমি কি জাহান্নাম চিনিনি? তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না না না, আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই। আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ। তুমি আমার দিকে যদি একবার চাও, আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইক্য। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি। এই কথা শুনছে হাসান বসরি, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। আবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া, রাবেয়া গো, বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নামরে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে, পরে রাবেয়ায় কয় কে রে ডাকাডাকি করেন? কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা? তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন রাখবো। রাবেয়ায় কিতা কইছে? রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি, আমারে পরীক্ষা করল না, আমারে পরীক্ষা করল না। আল্লাহ যদি আমারে ডাক দেয়া রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নাম যা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়া লাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ, আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগায়াম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম, আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নাম আমার লগে থাকে, তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি? আচ্ছা বন জাগা হইব, বন বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি। মার হাবা কন না কেন? জোরে কয় না মার হাবা? ওই কথা যেটা মনে পড়ছে এটাও কই আলাই তৈরে। ওই রাজা, আরে কিছু রাজা ওই ইয়ারে এবার সাইডব, রাজা রানী হইল ৬০ জন। কয়জন ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? কয় ৬০ জন। মানে ঘুমে তো ২ ফেল লাড়া দিল, ১ ফেল লাড়া দিয়া লাইছে দুটা। কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা সালা
তো একদিন কাছে বৌডিরে পরীক্ষা করেছেন কোনটা কীরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা সাইডজনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে সাইডজন এক লোকে ঢুকাইছে রে কোথাছে তোমরা সাইডজনে ওহন যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম আমরা রাজা যেটা কই এটা কাম, যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা ধরালি সেটা তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না আমরা তো কেন। হ্যাঁ, এই বেডি বড় বেডি গিয়ে ধরা লাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটা লাইছে, আরেক বেডি সোনা দানা যে সন্দুকটা ত্রাহে হেজারে ধরে বইয়া রয়েছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে এমনি খেলে রয়েছে। সব আনার কোন লাগে রে রাজায় শুধু বড় বেহতা রইছ আমার দুইটা বইয়ে থাকলে কোনো লাভ হইব? আমার কমলা মরে জিগে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবায় না। বেডি আইস দিয়া কয় আসল জায়গার ধইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? উডনের লিগে তো ধরতেন ফিরতেন। আমরা ধরাম কারে? ওই যেই কথাটা কইতাম ইসলাম তাপবাতিয়াদা কথা মনে আছে নিও তো ইডা দিছে কয়াতে। এই আল্লাহ কয়াত থাকতো না কেরে কেরে আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে করি এটা কয় আপনার কি মাইনা নিবে? আল্লাহ না হইলে ক্ষমতা বেশি আর কি আল্লাহ দুনু আর তার সুরা লাইব। আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আছে না যে আল্লাহ এক হাত কুচি কুচি করাম টুকরা টুকরা করে আলাম, কিন্তু দুই হাতের দুষ্টা কিতা মুফাসসিরিনে কেরাম কয় ও মুস্তাক ফয়েজি তোমার আহল লই আল্লাহ চলে না তো। তোমার যে আহল তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে ইটা দিছে আর এক হাতে মারতো গেরে, কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাই ভাবি ওই কন্যা কিতা কয় বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়া শরীরের লোকে বান্ধা লয় কথা কয় না, একটা হাত কি গামছা দিয়া বান্ধা লয়, এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে দুনু হাতে এটা এরকম করে নিলে তাইলে এই হাতে হেইও কয় এই হাতে ইডা দেয়, তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডারা দূরে যায়। সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে কিন্তু হেইও কইছে হেই হাতে মাছ ধরুন্ডার যেই ভাত দুলারা হুন্ডারও হেই আর দিবানি ইডা সুইরা লাগবো তাতে দেখবি ঘটনা তো ঘটাছে কেতাছে কয়ে লাইতাম রে। এখন ইটা দিছে পরে দুই হাত থাকতো না, এখন আল্লাহ নবীজি মুসকি মুসকে হাসতে আছে, সাহাবারা গিয়া কানতে আছে নবীরে ফত কইল গিরে। এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে? বিচারের রায় আইছে তো। বিচারের রায় আইয়া বল কয় কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতাম না সরাই দিতাম? কইয়া দিতাম নি বাজারও গিয়া